নমস্কার। সত্যের সন্ধানে অনুষ্ঠানে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই সেই দর্শক শ্রোতা বন্ধুদের যারা জ্যোতিষ শাস্ত্রকে বা তন্ত্র সাধনাকে অবলম্বন করে জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের সন্ধান করেন। দেখুন বন্ধুরা, আমার মনে হয় আপনারা একমত হবেন যে চিকিৎসা শাস্ত্রের সঙ্গে না জ্যোতিষ শাস্ত্রের কিছুটা বোধহয় মিল আছে। ঠিক যেমন ভাবে চিকিৎসা শাস্ত্রে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক তেমন ভাবে কিন্তু জ্যোতিষ শাস্ত্রেও আগের থেকে কিছু ক্যালকুলেশনের মাধ্যমে জ্যোতিষ শাস্ত্রবিদরা বলে দিতে পারেন যে আপনার জীবনে এই সময়ে একটা এই সমস্যা আসতে পারে, আপনি সেখান থেকে সাবধান থাকুন। আর এছাড়াও দেখুন, ঠিক যেমন ভাবে চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন লক্ষণ দেখে বা সাইন অ্যান্ড সিমটমস দেখে বলা যায় যে এক্স্যাক্টলি কি হয়েছে এবং তার একটা রিমেডি থাকে, ঠিক তেমন ভাবে কিন্তু দেখুন এই জ্যোতিষ শাস্ত্রেও ঠিক তাই। এইভাবেই যারা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করেন সেই সকল রিনাউন্ড এবং ডেডিকেটেড অ্যাস্ট্রোলজাররা কিন্তু বলে দিতে পারেন যে হ্যাঁ, আপনার এই সমস্যা এবং এই সমস্যার সমাধানে আপনি এটা করতে পারেন, এই রিমেডিটা নিতে পারেন। এছাড়াও দেখুন, ঠিক যেমন ভাবে চিকিৎসা শাস্ত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ, এইটা হয়তো জেনারেল মেডিসিনের আন্ডারে পড়ে, এটা স্কিন বা ডার্মাটোলজিস্টরা সেটা সমাধান করতে পারেন, বা ঠিক যেমন ভাবে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম বা ধরুন কিডনি নেফ্রোলজিক্যাল কোনো প্রবলেম হলো, এরকম যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে, ঠিক তেমন ভাবে কিন্তু এখানেও কিছু নাম থাকে। মাঙ্গলিক দোষ বলুন, ভৌম দোষ বলুন, শনির সাড়ে সাতি বলুন, এই ধরনের কিছু আমরা কিন্তু শব্দ চয়ন করি বা যেগুলো হয়তো এগুলোর সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত, এবং এই যে সমস্যাগুলো তার সমাধানের জন্য অবশ্যই প্রয়োজন তাকে যিনি বিজ্ঞানের উপর নির্ভর করে কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রের চর্চা এবং চর্যায় থাকেন। তেমনই একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে আমরা পাই জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক, জ্যোতিষ ও তন্ত্র সাধক, স্বর্ণ মুকুট জয়ী, স্বর্ণ পদক বিজয়ী আর কেউ নন, শ্রী অরবিন্দ শাস্ত্রী। আন্তরিকভাবে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। নমস্কার। খুব ভালো একটা প্রসঙ্গ আপনি তুললেন যে সত্যি আমরা সমস্যা হলে অনেক সময় গিয়ে পৌঁছাই, কিন্তু তার আগে ভাগে যদি আমরা কিছু কেমন কিওর নেই তাহলে কিন্তু সেই সব জায়গার থেকে আমরা অনেক সেফ জোনে থাকি। তেমনি আমাদের এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমরা যখনই কিছু বলতে যাই, কিছু কিছু বাস্তব সমস্যাগুলো আমাদের সামনে কিন্তু জলজল করে ভাসে। যখন আপনি দেখছেন যে আপনার সন্তানকে ম্যারেজ বিবাহ দিলেন, দেওয়ার পর দেখা যাচ্ছে সে কিন্তু বিভিন্ন রকম সমস্যায় ভুগছে, বা এমনও হচ্ছে যে তার বিবাহিত জীবনটা তার কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। এর কিন্তু কিছু রিজন আছে, যে রিজনগুলো থাকলে তার যদি সঠিক আপনি প্রক্রিয়াগুলো না করেন বা সেই দোষগুলোকে যদি খণ্ডন না করান, তাহলে কিন্তু সেটার থেকে আপনি সমস্যা আসবে এবং আস্তে আস্তে এমন একটা জায়গায় পৌঁছাবে সেখান থেকে কিন্তু তার সেই সম্পর্কের একটা কিন্তু ইতি বা স্টপ হয়ে যেতে পারে। এটার কিন্তু মূল মেন কয়েকটা জ্যোতিষশাস্ত্রের, শুধু বলবো না, বাস্তব জীবনে কিন্তু এর প্রভাব কিন্তু ভীষণভাবে পড়ে। মাঙ্গলিক দোষ এবং হচ্ছে এর সাথে সাথে বৈধব্য যোগ যদি কারো ছকে থাকে, আপনাকে আমি কনফিডেন্স শুধু বলছি না, মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এবং এর বাইরে কিন্তু আপনি বিজ্ঞান বলুন বা হচ্ছে নাস্তিক বলুন, কাউকে ছেড়ে কথা বলবে না। কেউ যদি আমার সাথে এই বিষয়ে ফাইট করতে আসে, আমি কিন্তু তাকে একদম দৃষ্টি দিয়ে দেখিয়ে দিতে পারবো যে এই রিজনের জন্য আপনার এই সমস্যাটা হচ্ছে, তো এটার কিন্তু সলিউশন আছে।
যাই হোক, একটা কল একজন এসেছে। বন্ধু এসেছেন তার সমস্যার সলিউশনের জন্য। নমস্কার। নমস্কার ম্যাম, নমস্কার স্যার, নমস্কার, আমার নমস্কার। family ম্যাম। হ্যাঁ, নমস্কার। আপনি কে বলছেন, কোথা থেকে? আমি বিশ্বজিৎ দাস বলছি, বাঁকুড়া থেকে। আপনি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আচ্ছা, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলবেন প্লিজ। জন্ম তারিখ হচ্ছে 17 জানুয়ারি 2001। 2 জানুয়ারি 2001। স্যার, কি সকাল না সন্ধ্যা? 17 জানুয়ারি না, না। জন্ম সময়টা বলুন। সকাল 7টা বেজে 33। 7টা বেজে 33, 33। ওকে, স্থান? বাঁকুড়া। বাঁকুড়া। ওকে। কি নাম বললেন? বিশ্বজিৎ? বিশ্বজিৎ। হ্যাঁ। আচ্ছা, বিশ্বজিৎ বাবু, আপনার বুধবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার হচ্ছে তুলা রাশি, মকর লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। তুলা রাশি, মকর লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। রাশি, লগ্ন, গণ, নক্ষত্র এগুলো জানতেন তো? হ্যাঁ। আচ্ছা, মেন যেটা বিষয় হচ্ছে আপনি কোনো রিসেন্টলি কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছেন? না, প্রিপারেশন তো নেই, নিব আজ। নেব বললে হবে না, কারণ এই প্রসঙ্গটা মেন কারণ হচ্ছে আমি কিন্তু একটা ব্রাইট জায়গা এই সময়ের জন্য আপনার জন্য দেখতে পাচ্ছি। অতএব এটাকে যদি সঠিকভাবে আপনি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু লাইফের একটা সেটেলমেন্ট হবে একদম। আমি নির্দিষ্ট করে, কারণ জ্যোতিষ শাস্ত্রটা আমি যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু এর সাথে বাস্তব ভীষণ মিল আছে এবং সায়েন্টিফিক রিজন আছে। কেন কি বললাম? যে জ্যোতিষশাস্ত্র এমনই একটা শাস্ত্র, আপনার কোন সময় কোন জিনিসটা হবে সেটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বলে দেওয়া যায়, এবং সেটা যদি আপনি সঠিক ডাটা দেন। কারণ আপনার এখন যে যোগটা চলছে, আমি কিন্তু যোগটা বেশি দিন কিন্তু স্টে করবে না, কারণ আজ এখন থেকে আপনার 2 মাস পর্যন্ত যোগটা কিন্তু স্টে করছে। এই 2 মাসের মধ্যে যদি আপনার কোনো ভাইটাল এক্সাম থাকে, অবশ্যই আপনি অ্যাটেন্ড করুন প্রপার প্রিপারেশন নিয়ে। অতএব আপনাকে কিন্তু সেই জায়গাটার থেকে আপনাকে কিন্তু একটা রিল্যাক্সেশন জায়গা দেবে। আর যেটা বলার মেন কারণ, আপনার মানে যে মানে প্রিপারেশন নেওয়ার যে মেন্টালিটি, এটা আমি কিন্তু অ্যাকসেপ্ট করলাম না। কারণ আপনাকে আরো বেশি কিন্তু সজাগ হতে হবে, আরো বেশি অ্যাক্টিভ হতে হবে, কারণ এখানে একটা লেজি ভাব বা অলসতা ভাব কিন্তু লক্ষ্য করলাম। অতএব এটাকে কিন্তু আপনাকে কাটাতে হবে। এই কাটানোর কিন্তু অনেকগুলো প্রসেস আছে, বা আপনি প্রপার ওয়েতে যাতে করে যেতে পারেন, আপনার লাইফের ড্রিম বা স্বপ্নটাকে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারেন, সেটা কিন্তু আমি আপনার ছকের মধ্যে একটা কিন্তু উজ্জ্বল যোগ আমি দেখতে পাচ্ছি, সেটাকে আপনাকে কিন্তু ক্যাপচার করতে হবে। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ, আর ভালো থাকার জন্য কিন্তু একটা দারুণ 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 খবর আছে এই স্বনাম খ্যাত অ্যাস্ট্রোলজার শ্রী অরবিন্দ শাস্ত্রী তার পক্ষ থেকে। সেটা হলো যে এই হাওড়া কলকাতার যে নতুন বন্ধুরা বুকিং করবেন শ্রী অরবিন্দ শাস্ত্রী তাকে দেখানোর জন্য হাওড়া ময়দানের চেম্বারে, তাদের জন্য কিন্তু এই ডিসেম্বর মাসে রয়েছে একটা স্পেশাল রেমেডি। তাই অবশ্যই আপনারা দেরি করবেন না, যত দ্রুত সম্ভব চলে আসুন, কারণ সম্পূর্ণ বিনামূল্যে একটি স্পেশাল রেমেডি হাওড়া ময়দানের চেম্বারে এই ডিসেম্বর মাসে যারা নতুন বুকিং করবেন সেই সকল বন্ধুদের জন্য রয়েছেন আরেক বন্ধু। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি শুক্লা দত্ত বলছি, রানীপুর থেকে। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? না, আমার মেয়ের সম্বন্ধে। আচ্ছা, তাহলে মেয়ের নামটা আমরা একটু জানবো, ওর জন্মের তারিখ, সময় আর স্থান। মেয়ের নাম ডরথি দত্ত। কি নামটা আরেকবার বলুন? ডরথি দত্ত। ডরথি? ডরথি। হ্যাঁ। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ? 1 মার্চ 1993। ওকে। টাইম? 10:28। 10:28। 10:28। হ্যাঁ, প্লেস অফ বার্থ, জন্মস্থান কলকাতা। কলকাতা।
দরথি, তাই তো? হুম। হ্যাঁ, দরথির সোমবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ, ওর হচ্ছে বিশ্ব রাশি, বিশ্ব লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বিশ্ব রাশি, বিশ্ব লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। এখানে আচ্ছা, যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমার হাইলাইট করা দরকার আছে বলে আমি কিন্তু পয়েন্টটাকে হাইলাইট করব। কারণ দরথির ম্যারেজ হয়েছে কত বছর? 3 বছর হবে। দেখুন, ও কিন্তু খুব একটা হ্যাপি নেই দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেন নেই বলছি, কারণ রিজন গুলো নিয়ে যদি একটুখানি ক্লিয়ার করে দেওয়া যায় তাহলে কিন্তু লাইফ খুব মানে বেটার দিকে যাবে। কারণ ও মাঝে মধ্যে কিন্তু মেন্টালি একটা ডিপ্রেশন ওর মধ্যে লক্ষ্য করছি আমি, ছকটা যে ইন্ডিকেট করেছে। এইবার যেটা হচ্ছে আপনাকে তো সবকিছু শেয়ার করে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আপনাকে আপনার সাথে সবকিছু শেয়ার করে না? সবটা করে না কিন্তু। ওই তো চাপা স্বভাবে। হ্যাঁ, কেন এইটাই বললাম আমি, সবটা করে না, কারণ ও কিছুটা কিন্তু সিক্রেট রাখার একটা প্রবণতা আছে। তবে আপনার মেয়ের মধ্যে তো অনেক ট্যালেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, ওই সরকারি চাকরি। হ্যাঁ, দেখুন, এ শুধু জব নয়, কারণ ও মাল্টি ট্যালেন্টেড, মানে প্রতিভা যুক্তই একটা মেয়ে। অতএব এর মধ্যে কিন্তু সমস্ত কিছুর মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে। কিন্তু এইটা আমি বলতে বাধ্য হচ্ছি, ও সব কিছু সাজাবে, কিন্তু সাজানোর অ্যাপ্লিকেশন বা প্রয়োগটার ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে একটা প্রতিবন্ধকতা বা ও কনফিউশন হয়। আমি এটা পেশ করব, তো এই জায়গাটার থেকে ওকে একটু বের করে আনুন। আদারওয়াইজ ও যদি ডিটারমাইন্ড ভাবে সেই জায়গাটাকে ধরে, তাহলে কিন্তু ও লাইফে যেটা যেভাবে মানে প্রেজেন্ট করার চেষ্টা করবে সেটা কিন্তু ও পুরোপুরি পারবে, বা হচ্ছে ওর মধ্যে কিন্তু একটা সাকসেস রেট কিন্তু একটু হাই রেটে দেখাচ্ছে। কারণ আমার চেম্বারে আসলে আমি কিন্তু প্রত্যেককে এই মাপকাঠিটা তৈরি করে দিই যে আপনার সাকসেস রেট এই পারপাসে আপনি কত পার্সেন্ট পাচ্ছেন। 100-র মধ্যে আপনি 70 পারবেন, না 90 পাবেন, না 95% পাবেন। অতএব দেখুন, 100% কাউকে বলি না, কারণ 100% অ্যাচিভমেন্ট মনে হচ্ছে হয় না। অতএব সেইটা ক্ষেত্রে কিন্তু আমি একটা মাপকাঠি তৈরি করে দিই। আর যেটা বলার বিষয় হচ্ছে, কেন প্রসঙ্গটা বললাম খুব একটা হ্যাপি না, কারণ ওর রিলেটিভ সার্কেল থেকে না ও কিন্তু মাঝে মধ্যে একটু মিসবিহেভ পাবে। ঠিক আছে, অতএব সেই জায়গাটাকে একটু নক করা দরকার আছে। অন্য কিছু জানার আছে? সরকারি চাকরি কি পরীক্ষা দিলে কি হবে? হ্যাঁ, এ একদম প্রতিষ্ঠিত হবেই দেখাচ্ছে। এই চার্ট যেটা দেখাচ্ছে। হ্যাঁ, বলুন। প্রাইভেট সেক্টরে মার্চেন্ডাইজার হিসাবে এক্সিকিউটিভ ব্যাংকে, কিন্তু দেখুন, সরকারি চাকরি হবে কি? আমি একটা জিনিস কনফার্মেশন দিতে পারি ওকে, যেটা হচ্ছে ওর জবের জায়গাটা কিন্তু বা কাজের জায়গাটা যথেষ্ট প্রমিনেন্ট দেখাচ্ছে। অতএব সেই জায়গাটাকে কিন্তু ও অ্যাচিভ করতে পারবে। এটার থেকে কিন্তু বড় কিছু কনফিউশনের জায়গা নেই, শুধু কয়েকটা ডিস্টারবেন্স আছে, এগুলো একটু ক্লিয়ার করে নিন। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আর ক্লিয়ার করবার জন্যই আমাদের বুকিং নাম্বার স্ক্রলেও যাচ্ছে, আপনারা আবার একটু নোট করে নিন 9732657091 অথবা 8116680916। কবে কোথায় যাবেন? বাস্তু পরীক্ষা যারা করাতে চান তাদের জন্য সোমবারটা নির্ধারিত, মঙ্গলবার শিলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহে নিজ মন্দিরে, বুধবারে কতুলপুর এবং ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার রয়েছে আরামবাগে এবং শনিবার হাওড়া ময়দান কলকাতায়, রবিবার কামারকুণ্ডু এবং ডানকুনিতে। এক বন্ধু আছেন, একটু কথা বলে নিন। নমস্কার। হ্যাঁ, আমি শুভজিৎ দত্ত। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে। হ্যাঁ, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, 26 জুলাই 1992, টাইম? সকাল 11টার পর। ওকে। প্লেস? জন্মস্থান হচ্ছে দুর্গাপুর। ওকে। কি নামটা বললেন আপনার? শুভজিৎ দত্ত। শুভজিৎ। হ্যাঁ, আচ্ছা শুভজিৎ বাবু, আপনার রবিবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ, রবিবার।
হ্যাঁ, আপনার হচ্ছে বৃষ রাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বৃষ রাশি, তুলা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। এখানে শুভজিৎ বাবুকে আমার দুটো কোশ্চেন আছে। ম্যারেজ হয়েছে আপনার? না স্যার। কত বছর? হ্যালো। হ্যাঁ, না স্যার, হয়নি। কেন কি জানেন আপনার কেন ম্যারেজ হয়নি? হ্যাঁ, এখন স্যার ক্যারিয়ার নিয়ে একটু চিন্তায় আছে। দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট আপনার ছকটায়। কেন কি বললাম, আপনার জোরালো কঠিন মাঙ্গলিক এটা কাটিয়েছেন আপনি? না, না। স্ট্রং মাঙ্গলিক, এই স্ট্রং মাঙ্গলিক কাটাতে হবে। কারণ মাঙ্গলিক দোষ মানে আমরা শুধু ভাবি যে আমরা বিয়ের জায়গাটা নিয়ে আমরা আটকে থাকি, কিন্তু এই ধরনের মাঙ্গলিকগুলো কিন্তু আমাদের জীবনে চলার পথে বিভিন্ন দিক থেকে কিন্তু একটা অন্তরায় হয়ে থাকে। এবং এর সাথে সাথে যেটা আপনার ভাগ্যস্থানে কেতু বসে আছে, অতএব ভাগ্যস্থানে কেতু মানে আপনার যে কোনো সময় ভাগ্য কিন্তু আপনার সহায় বা একটা টার্গেটফুল জায়গায় কিন্তু পৌঁছাতে পারে। কেতুকে আমরা কুরগ্রহ হিসেবে জানি, কিন্তু কেতুর অবদানগুলো অনেকেই আমরা জানি না। কারণ এই কেতু আপনাকে কিন্তু লাইফে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তুলে দিতে পারে। অতএব এই যে একটা ভালো একটা প্ল্যানিং মাফিক আপনাকে কিন্তু নিয়ে যেতে পারে, কিন্তু অবস্ট্যাকেলগুলো না কাটালে কিন্তু ওর পথটাকে কিন্তু খানিকটা স্কোপ দেবে, স্কোপ দিয়েও কিন্তু আটকে দেবে। কারণ কেতুকে নিয়ে যদি কোনোদিন বলার সুযোগ হয়, আমি অবশ্যই কেতু গ্রহের যে কি কি পজিটিভিটি আছে, কি কি এনার্জি লেভেল একটা জায়গায় আমরা পৌঁছে দিতে পারে বলবো। এবার যেটা বলছি, আপনাকে কিন্তু এটা ভাববেন না যে আমি এই চেঞ্জটা কেন করতে বলছি। আপনি একটু আপনার জন্মস্থান থেকে কোনো আউটসাইডে গিয়ে আপনি স্পেশাল এক্সামগুলো দেওয়ার একটু চেষ্টা করবেন। কেন বললাম বুঝতে পেরেছেন? হয়তো বুঝতে পারেননি আপনি। কেন কি যে আপনি যে জায়গাটায় আছেন সেখানটায় কিছুটা বাস্তু প্রবলেম দেখাচ্ছে। অতএব এই জায়গাটার থেকে যদি একটুখানি আপনি আউটসাইড বা অন্য কোনো জায়গায় কিছুদিন থেকে যদি আপনি কম্পিটিটিভ এক্সামগুলো দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার সাফল্যের রেটটা কিন্তু অনেক % বেড়ে যাবে। আর যেটা বলার হচ্ছে, আপনারা ক ভাই? না, আমি একা। একটা। আর বোন টোন আছে কেউ? না। মানে একদম আপনি বাবা মার একটাই সন্তান, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। দেখুন, এটা প্রসঙ্গটা বলার একটা কারণ, আপনার বাবা কিংবা মা থাকলে আমি প্রশ্নটা থ্রু করতাম। যাই হোক, পরে আপনি ফোনে জানতে পারবেন প্রসঙ্গটা তোলার কারণটা। এবার যেটা মেন বিষয় হয়ে যাচ্ছে, আপনার চলার পথ কিন্তু অনেকটা মসৃণ আছে, কিন্তু এই মসৃণের জন্য যে অবস্ট্যাকেলটা আছে, যেটা কাটিয়ে দিতে পারলে কিন্তু একদম পুরো ফ্রি মাইন্ডে আপনি কিন্তু আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন। এটা নিয়ে কোনো কিন্তু দুশ্চিন্তার করার কোনো কারণ নেই, ঠিক আছে? আর স্পেশাল রেমেডি আপনার দুটো লাইফ রেমেডি আপনার হাতে থাকা দরকার, সেগুলো আছে কিনা পরবর্তীকালে ফোনে জেনে নেবেন। যদি থাকে কিন্তু আপনি অবশ্যই কিন্তু সাকসেস পাবেন। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ বলুন, আপনার কথাগুলো আটকে আটকে যাচ্ছে, একটু কষ্ট করে বলুন। বলছি, প্রত্যেকে শুভ সময় আসছে কর্মের বিষয়। হ্যাঁ, বলে দিলাম আপনাকে, সেটাই বললাম। এই বাধাটাকে অবশ্যই আগে কাটান। এইটা না কাটালে কিন্তু আপনার যে শুভের জায়গাগুলো আছে বা বেটার জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু বারবার আসবে, আবার থেমে যাবে। ওকে? কারণ আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে না, তাতে বিবাহ হোক, কাজের জায়গা হোক বা আদার্স যাই কিছু হোক, এইসব জায়গাগুলোই না আমরা কিছু কেমন নিজেদের জটটা যে পেকে আছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না। কারণ সেই জটটাকে যতক্ষণ না ছাড়াচ্ছেন আপনি, আমি কিন্তু সেই যে প্রতিষ্ঠিত বা আমাদের একটা সাকসেস জায়গা কিন্তু সেটা আমি ধরতে পারবো না। এটা খুব মানে কমন ব্যাপার, কিন্তু খুব কঠিন বিষয়। লাইফটাকে কিন্তু একটা জায়গায় গিয়ে থামিয়ে দিতে পারে। ঠিক। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? আমি একটু ভাইয়ের সম্বন্ধে আমি হ্যাঁ, তাহলে ভাইয়ের একটু নামটা জানবো আর ওনার হ্যাঁ। জন্মের তারিখ, সময়, স্থান। হ্যাঁ, ভাইয়ের হচ্ছে নাম বিট্টু সিংহ রায়। তারিখ হচ্ছে 8/8/2002।
বেশ। আর আর সময় হচ্ছে বিকেল 3:15। বিকেল 3:15। স্থান? আর জন্মস্থান হচ্ছে কল্যাণী হসপিটাল। ওকে। নদিয়া, তাই তো? নদিয়া, কল্যাণী। কি নামটা বললেন ভাইয়ের? বিট্টু সিংহ রায়। বিট্টু বিট্টু সিংহ। বিট্টু হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ওনার হচ্ছে বৃহস্পতিবার জন্ম হয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওনার কর্কট রাশি, ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। কর্কট রাশি, ধনু লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, যেটা আপনার এটা কি নিজের ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার, নিজের ভাই। কিন্তু এর তো ছক খুব বেটার, খুব ভালো ছক, মানে কিন্তু ভালো ছকের পিছনে একটা শুধু একটুখানি আমি নেগেটিভিটি আছে, সেটা আমি বলে রাখছি। কারণ যে নেগেটিভিটিটা মানে এই সব ছকে হয় কি বলুন তো, আমি 100% একটা প্রিপারেশন নিয়েছি এবং আমি জানি যে আমি সেই জায়গাটায় 100% অ্যাটেন্ড করতে পারবো, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েও কিন্তু সে সেই জায়গাটা কিন্তু ধরতে পারবে না। কেন কি, এ স্পেশাল কিছু জায়গায় গিয়ে একদম ফাইনাল মোমেন্ট বা একটা ইম্পর্টেন্ট মোমেন্টে গিয়ে কিন্তু কিছুটা খেয়ে হারিয়ে ফেলার একটা কিন্তু প্রবণতা আছে। এটা একটা খুব সামান্য কমন একটা যোগ, এই যোগটাকে কিন্তু কাটাতে হবে। এই কাটানোটা কিন্তু আমি বিভিন্ন প্রসেসে করি, বা আপনারা অন্য জায়গা থেকেও কাটাতে পারবেন, তাহলে কিন্তু এর লাইফের পথটা কিন্তু একদম টোটালি পরিষ্কার। কারণ কেন বললাম, ছকটা বা এই রাশিচক্রের মধ্যে এমন কিছু কয়েকটা ভাইটাল পয়েন্ট তৈরি হয়েছে, এই পয়েন্টগুলো থাকলেই আমরা বলি যে যে কোনো জীবনের লাইফের কিন্তু সাকসেস রেট কিন্তু 90%, অর্থাৎ সেটা কিন্তু ও ধরতে পারবে। তো এই দেখুন, একটা বিষয় আমি বলে দিলাম শুধু, এই যোগটা কিন্তু কাটানোর পর আপনি আমাকে পরে ফোনে জানাবেন যে জায়গাটা কিন্তু ও ধরে নিয়েছে। কারণ এটা খুব মানে এমন একটা জন্মছক বা এমন একটা রাশিচক্র, এই রাশিচক্র কিন্তু বলা যেতে পারে সাকসেস আছেই। কারণ আমি আপনাদের মানে আশ্বস্ত করার জন্য বলছি না, কারণ এখানে কোনো রেমেডি না পড়লেও কিন্তু সাকসেস পাবে, জাস্ট এই প্রতিবন্ধকতাটা কাটান। তবে আমি যেটা বিষয়ে নক করব, কারণ এই ডিপ্রেশন যদি কোনো সময় একবার এসে যায়, এ কিন্তু সমস্ত কিছুর বাইরে কিন্তু ওর মাইন্ড চলে যেতে পারে, সেখান থেকে একটু মাথায় রাখবেন। ধন্যবাদ। আর তার সঙ্গে আবারও জানাই যে হাওড়া কলকাতার নতুন যে বন্ধুরা বুকিং করবেন তাদের জন্য হাওড়া ময়দানের চেম্বারে সম্পূর্ণ বিনামূল্যে শাস্ত্রীজির পক্ষ থেকে রয়েছে একটা স্পেশাল রেমেডি। তাই দেরি করবেন না, বুকিং করুন যত তাড়াতাড়ি সম্ভব। আর বুকিং নাম্বার বলছি 9732657091 অথবা 8116680916। কোথায় কবে আপনারা দর্শন পাবেন? প্রতি বুধবারে কতুলপুর ঘাটাল, বৃহস্পতিবারে তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান ও কলকাতা, রবিবার কামারকুণ্ডু ডানকুনি এবং সোমবারে আপনারা অবশ্যই যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা যোগাযোগ করবেন। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহ, নিজ মাতৃ মন্দিরে। সকলকে স্বাগত। হ্যাঁ, এবার যে প্রসঙ্গটা আমি শুরু করেছিলাম, বাস্তব জীবনে ওই যে দোষ, বৈবাহিক জীবনের দোষ, এই দোষগুলো কিন্তু অবশ্যই কাটাবেন। আর এখন মানুষ কিন্তু জ্যোতিষশাস্ত্র ওপর এতটা ভরসা এসেছে যে তারা কিন্তু প্রচন্ডভাবে কনসাস, অতএব দেখতে পাচ্ছি আমাদের প্র্যাকটিস জীবনে। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, তবেই আমরা ভালো থাকবো, সমাজকে ভালো রাখতে পারবো। নমস্কার। নমস্কার।